আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা দেখব মূলত পোস্টার ইফেক্ট কিভাবে তৈরি করা যায়। আর এই পোস্টার ইফেক্ট তৈরি করার জন্য যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে, যেমন আমরা একটি ওয়ালের ব্যাকগ্রাউন্ড নিয়েছি, এই ব্যাকগ্রাউন্ডের উপরেই মূলত আমরা পোস্টারের ইফেক্ট তৈরি করব। তো এজন্য আমরা যে ছবিটিকে ইফেক্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে। এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডওয়ালা ছবিটাকে এই পোস্টারের উপরে নিয়ে আসতে হবে, অর্থাৎ যেখানে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসতে হবে। তো অ্যাডজাস্ট করে বসিয়ে নিব আমরা। আমি এখানে ছবিটিকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি। আমি এখানে ছবিটিকে এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়েছি, এরপর চেক মার্কে ক্লিক করছি। যে ছবিটিকে মূলত ব্যাকগ্রাউন্ডে আমরা পোস্টারের ইফেক্ট তৈরি করব, সেই ছবি ট্রান্সপারেন্ট হতে হবে এবং সেটাকে আমরা ওই ব্যাকগ্রাউন্ডের উপরে রেখে আমরা ব্লেন্ডিং মোড, প্রথমে দেখতে পাচ্ছি এখানে নর্মাল লেখা আছে। এই ব্লেন্ডিং মোডে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্লিক করব ওভারলেতে। ওভারলেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে মোটামুটি পোস্টার ইফেক্ট তৈরি হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে ক্লিক করব ফিল্টারে। ফিল্টার থেকে আমরা ক্লিক করছি ফিল্টার গ্যালারিতে। ফিল্টার গ্যালারিতে ক্লিক করার পর যে ডায়লগ বক্সটি এসেছে, এখান থেকে এখানে প্রথমের দিকে উপরের দিকে লেখা আছে আর্টিস্টিক, এই চেক মার্ক এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নিচের দিকে আমরা পোস্টার এজ এই অপশনটি পাবো। এই পোস্টার এজ অপশনটি দিয়ে ক্লিক করব এবং এখান থেকে প্রথমে থিকনেস এখানে থাকবে 4, আপনারা এখানে 4 করে নেবেন এবং নিচেরটাতে করে রাখবো 2 এবং শেষেরটাতে আমরা করে রাখবো 3, মানে 4, 2 এবং 3। এটা করে নেওয়ার পর এখান থেকে চেক মার্ক ওকে লেখাতে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ওকে লেখাতে ক্লিক করছি। মোটামুটি একটু ইফেক্টে চলে আসছে। এরপর আমরা ফিল্টারে ক্লিক করব। ফিল্টার থেকে আমরা দেখতে পাচ্ছি ফিল্টার গ্যালারি, কন্ট্রোল এফ। যদি আমরা ফিল্টার থেকে কোনো কিছু ব্যবহার করি, কোনো কাজ করি, আর সেটা মূলত উপরের দিকে এখানে থাকে এবং কন্ট্রোল এফ প্রেস করলে সেটি অ্যাপ্লাই হবে। তো আমরা এই ফিল্টার গ্যালারিটাকে আবার অ্যাপ্লাই করতে চাচ্ছি, আর অ্যাপ্লাই করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এফ প্রেস করব। আমি কন্ট্রোল প্রেস করে এফ প্রেস করছি, একটু ডিপ হয়ে গেছে। আমি আবারও কন্ট্রোল প্রেস করে এফ প্রেস করব। ঠিক ফিল্টার গ্যালারি আমি একটু বেশি করে অ্যাপ্লাই করে নিলাম, একটু ডিপ করে নিচ্ছি। তো এখন দেখা যাচ্ছে যে মূলত পোস্টার ইফেক্টটি মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমরা যে এখানে পোস্টার কথাটি লিখলাম, এখানে আমরা পোস্টার কথা লিখবো এবং এই পোস্টার কথাটিও মূলত থাকবে পেইন্ট করার মতো, অর্থাৎ এটাও পোস্টার ইফেক্টের মতো থাকবে। তো আমি টাইপ টুল সিলেক্ট করছি, আমি বাংলা ফন্ট ব্যবহার করব। এখানে বাংলা ফন্ট ব্যবহার করে আমি এখানে টাইপ করব। 60 ফন্ট সাইজ সিলেক্ট করছি এবং ফন্ট কালার থাকছে হোয়াইট। আমি এখানে পোস্টার লেখার পর চেক মার্কে ক্লিক করছি, কন্ট্রোল প্রেস করে টি প্রেস করে আমি এই লেখাটিকে বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমরা চেক মার্কে ক্লিক করব। এখন এই পোস্টার লেখাটিকেও মূলত ইফেক্টের মধ্যে রাখতে হবে, যে পোস্টারের যে ইফেক্ট ওয়ালে পেইন্ট করা সেটা বোঝাতে হবে। এই জন্য আমরা এই টেক্সটটাকে, যে লেয়ারটি আছে টেক্সটের, এই লেয়ারটিকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। ব্লেন্ডিং থেকে আমরা নিচের দিক থেকে আন্ডারলাইং লেয়ার যে অপশনটি আছে, এখান থেকে আমরা ড্র্যাগ করে ঠিক এটাকে 70% অথবা 75% পর্যন্ত ড্র্যাগ করে নেব। এরপর হচ্ছে এখানে কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করে আমরা এখানে ক্লিক করব, তাহলে এটা ডিভাইডেড হয়ে যাবে এবং প্রথমের দিকে একটি অংশকে আমরা নিয়ে আসব। আবার এখান থেকে আমরা শেষের দিকে নিয়ে যাব, আবার এটাকে আমরা একটু এভাবে নেব, অর্থাৎ এই লেখাটি যে পেইন্ট করা সেটা এখান থেকে অ্যাডজাস্ট বোঝা যাবে। এই লেখাটিকে ঠিক এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে, আর এই লেখাটি যে ওয়ালে পেইন্ট করা আছে সেটা এখানে বোঝা যাবে। ঠিক এই এতটুকু আমরা এখান থেকে রাখলাম এভাবে। দেন আমরা ওকে লেখাতে ক্লিক করছি, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে ওই ওয়ালের উপরে পোস্টার কথাটি লেখা আছে। ঠিক এভাবেই আপনারা আপনাদের ছবিকে, আপনাদের যে কোনো কাজকে মূলত পোস্টার ইফেক্টে রূপান্তরিত করতে পারবেন খুব সহজেই। যে কোনো ছবিকে অথবা যে কোনো লেখাকে, যে কোনো কিছুকেই মূলত পোস্টার ইফেক্ট তৈরি করা যায় ঠিক এভাবে। আর কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আর চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা আছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।